সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলেন সকালবেলা যেই লোকটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন বিকেলবেলা সেই লোকটাই আসলো। প্রশ্ন একই ছিল কিন্তু অ্যান্সারটা দুই রকম হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নাসর বান্দা, আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারলেই পারছে, একটু কথা বললে শুধু কথা বাড়াইতে থাকে। এখন আল্লাহ তাআলার কাছে বলছেন, আয় রব, সকালবেলা তোমার কাছে বলছি সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকেটা তুমি আমাকে দেখাইলা সকালবেলা, আবার বিকেলবেলা বললাম আল্লাহ সব থেকে উৎকৃষ্ট ব্যক্তিকেটা, ভালো মানুষকেটা তুমি ওই একই ব্যক্তিকে দেখাইলা, তোমার কি নীলা খেলা আমি তো বুঝলাম না, একটু বুঝাই বলো রব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা সকালবেলা যে ব্যক্তি তার সন্তানকে নিয়ে গেল, সন্তান হাঁটতেছিল, আমার পরিচয় দিতেছে, বলছে রব, বলছে বাবা এইটা কি? বলছে জঙ্গল। বাবা জঙ্গল, এত বড় জঙ্গল, জঙ্গল থেকে বড় কিছু আছে? বলছে হ্যাঁ আছে। এতে কি আছে? বড় পাহাড় আছে। পাহাড়ের পরে বলছে বাবা এই পাহাড় থেকে বড় কিছু আছে? বলছে আছে। কি? বলছে বড় সমুদ্র, সাগর। তখন বলছে বাবা এই সাগর থেকে বড় কিছু আছে? তখন বাবা বলছে হ্যাঁ এই সাগর থেকে বড় কিছু আছে, সেটা হলো আমার পাপ, আমার অন্যায়। তখন সন্তান বলল বাবা তোমার এই পাপের থেকে বড় কিছু আছে? তখন বাবা বলছে বাবা হ্যাঁ আছে, সেইটা হলো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। তো এই কথাগুলো যখন সন্তানকে বলতেছিল, সন্তান বুঝতে পারলো যে আমার পৃথিবীর ভিতরে সব থেকে আমার বড় হইল রব, আর তার থেকে বড় হইল তার রহমত। মানুষের অন্যায় অত্যাচার করুক, পাপ কাজ করুক, যা কিছু করুক না কেন, তার থেকে আমি যতটুকু গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হব, আমার রব তার থেকে বেশি রহমত দয়া নিয়ে হাজির হবেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা যখন এই ছোট বাচ্চাকে যখন আমি রব আমার পরিচয় তুলে ধরলো, আমার প্রশংসা করলো, সন্তানও মনে করলো যে না আল্লাহর রহমত, আল্লাহ তাআলার দয়া সব থেকে বড়, আর কিছু নাই, তখন সন্তানও সে স্বীকৃতি দিল আমার রব বড়, আমার রবের দয়া বড়। সন্তানকে বাবা শিক্ষা দিল, শিক্ষা দেওয়ার কারণে আমার রব আমার কাছে এতটা ভালো লাগলো, আমি তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। তার মানে কি বাবা যদিও পাপিষ্ঠ ছিল, বাবার কাছে সন্তান প্রশ্ন করছে বাবা এইটা কি, এইটা কি, এইটা কি, এটা থেকে বড় কি? সবশেষে বললো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। তাহলে আমার সন্তানকে যদি এইরকমের ভালো কিছু শিক্ষা দিতে পারি, সন্তানটাকে শিক্ষা গ্রহণ করবে না? বলেন করবে না? আপনার ছোট ছোট বাচ্চারা আদর্শ শিক্ষা করে, এইটা যদি দেখতে চান কোনো একটা মাদ্রাসায় চলে যান, বেশি দূরে যাওয়া লাগবে না। এই কবরস্থান মাদ্রাসা আছে না? কথা বলেন আছে না? মাঝে মাঝে ছেলে সন্তান যদি নাও পড়ে, মাঝে মাঝে ঘুরতে যাবেন, আসরের একটু পরে যাবেন, মাঝে মাঝে যাবেন, ক্লাস টাইমেও যাবেন, দেখবেন যেই ছোট ছোট বাচ্চা মায়ের কোলে ঘুমানোর কথা, সেই ছোট ছোট বাচ্চারা মা বাবা ছাড়া মাদ্রাসা থাকে না? তাহলে এই বাবা মা যখন এতটা স্যাক্রিফাইস করতে পারে, মায়া মোহাব্বতকে দূরে ফালাই রাখা আল্লাহর মোহাব্বত, আল্লাহকে চিনাইতে, রবকে রবের পরিচয় চিনানোর জন্য, ইসলামী কালচার তার ভিতরে ঢুকানোর জন্য, ইসলামী আদর্শবান সন্তান বানানোর জন্য মা বাবার মোহাব্বত, মা বাবার কোল থেকে মাদ্রাসা রাখা আছে, ঠিক না? তার এই সমস্ত সন্তান যখন আদর্শবান সন্তান হবে, এই আদর্শবান সন্তান আপনার জন্য দুনিয়া কল্যাণ, আখিরাত কল্যাণ, ঠিক না? আপনি দেখবেন পৃথিবীতে যত সন্ত্রাস, যত টেন্ডারবাজি, যত বড় সুদখোর, যত বড় ঘুষখোর, যত বড় হারামখোর, যত বড় মদখোর, যত বড় বিড়িখোর, যত বড় নোংরামি কাজ, আপনি দেখবেন না একটা মাদ্রাসার মুহতামিম, পুরো মসজিদের ইমাম আছে এরকমের? আছে? যদিও থাকে গোপনে দুই একটা আছে, এরকম নাই আছে, মাঝে মাঝে ধরা পড়ে না? তারপরও এতটা 100-এর দুই একটা হয়ে যাইতে পারে না? আর দেখেন আপনি কোনো সিনেমা হলের কোনো টিকিট মাস্টার, সিনেমা হল পরিচালনা করে কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, কারি আছে? তাহলে এইগুলো তৈরি হয় প্রত্যেকে স্কুল থেকে, মাদ্রাসায় থেকে এমন কিছু হয় না। সকালবেলা যাই দেখবেন ছোট ছোট বাচ্চা ফজরের নামাজ পড়ে, আপনি যাই দেখেন ছোট ছোট বাচ্চা অনেকে আছে যারা স্কুলে পড়াশোনা করে, তারা ফজরের নামাজ কোথায় ওইটা জানেও না, ওইটা
জানিও না। অথচ ছোট ছোট বাচ্চা সেই রাত্র জায়গা, তারপরে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়া ফজরের পরে ইয়াসিন সূরার আমল